ইভিএম জালিয়াতির অভিযোগে সর্বদল বৈঠকের দাবি জানিয়ে দিলেন মোদী বিরোধী জোটের প্রস্তাবে তিনি রাজি। ৫ রাজ্যে ভোট শেষ হতে না হতেই 2019-এর দিকে তাকিয়ে নতুন সমীকরণের সম্ভাবনা উস্কে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। और वो कहते कि नहीं हमारे पक्ष में वोट पड़ा है तो उनको घबराना नहीं चाहिए, फिर उनको बैलेट पेपर के माध्यम से जो पुरानी व्यवस्था थी उस माध्यम से चुनाव कराना चाहिए। दूध का दूध और पानी का पानी सामने आ जाएगा। उत्तर प्रदेशे भराडुबिर पर बीजेपीर बिरुद्धे इভিএমে কারচুপির অভিযোগ তুলেছেন মায়াবতী। একই অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির ৩ পুরসভার ভোট ব্যালটে করার দাবিতে সরব তিনি। ইভিএম জালিয়াতির অভিযোগে তদন্ত দাবি করেছেন অখিলেশ যাদব, রাহুল গান্ধীও। এই ইস্যুতে মায়াবতী, কেজরিওয়ালের সঙ্গে এক সারিতে চলে এসেছেন তারা। উত্তরপ্রদেশে ভোটের আগে নোট বাতিল ইস্যুতে মোদী বিরোধিতায় এককাট্টা হয়েছিলেন বিরোধীরা। বিজেপির বিশাল জয়ের পর এবার হাতিয়ার ইভিএম জালিয়াতির অভিযোগ, শামিল তৃণমূলও। Even America, they don't use it. Even German also, because of the court order, they are also not using it. So you have to see. I think for that matter, Election Commission may call a all political party meeting. Later, let it be discussed. ইভিএম জালিয়াতি ভোটের ফল পাল্টে দিতে পারে বলে সরব বিজেপি নেতা সুব্রমণিয়ম স্বামীও। তার বক্তব্যের ভিডিও ক্লিপিংসও এদিন দেখান মমতা। উত্তরপ্রদেশে বিজেপির বড় জয়ের পর এছাড়া গতি নেই বলা শুরু করে দিয়েছেন বিরোধীরা। কংগ্রেস নেতা সিপি যোশী সরাসরি বলে দিয়েছেন আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে থামাতে প্রতিটি রাজ্য ধরে ধরে যা করা সম্ভব তা তারা করবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন অবিজেপি জোটের প্রস্তাবে তিনি রাজি। मैं तो हर तरह चाहती हूँ। देखो, गवर्नमेंट को एक तो गवर्नमेंट पार्टी होता है, रूलिंग पार्टी, और एक अपोजिशन होता है। और कंट्री के अच्छा के लिए गवर्नमेंट पार्टी जैसा उसको अच्छा काम करना चाहिए, अपोजिशन पार्टी को भी स्ट्रांग होना चाहिए। If any proposals come, I am there. I have no problem. অবিজেপি জোটের পক্ষে থাকা বিরোধী নেতাদের দাবি, ভোটের হার বলে দিচ্ছে সপা কংগ্রেস জোটে মায়াবতী শামিল হলে এত বড় জয় পেত না বিজেপি। বিহারে আরজেডি জেডিইউ এক হতে পারলে উত্তরপ্রদেশে কেন কাছাকাছি আসতে পারবে না সপা বসপা? প্রশ্ন তুলছেন তারা। মেয়াদ শেষে মায়াবতীকে রাজ্যসভায় ফেরাতে সপা সদস্যরা বাহেনজিকে ভোট দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। আপাতত ইভিএম ইস্যুকে কেন্দ্র করে মোদী বিরোধিতার যে ঐক্য তান শোনা যাচ্ছে সেটাই এদিন আরও উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক মহল বলছে সার্বিক বিরোধী ঐক্যের কথা বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। এ রাজ্যে সিপিএম তৃণমূলের উদাহরণ তো হাতের কাছেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।